এই যে শুনুন, শুনতে পাচ্ছেন? জি, আমাকে বলছেন? আপনি ছাড়া আর কেউ আছে এখানে? সঙ্গে সঙ্গে চারদিকে নজর দিল তাজউদ্দিন। দেখে নিয়ে বলল, না তো, আর কেউ নেই। তটিনীর হাসি পেল, আলতোভাবে দাঁতের তলে ঠোঁট ফেলে বলল, তাহলে আপনাকেই বলছি। শুভে সাদিকের সাথে সাথে তাজউদ্দিন হররোজ ঘুম থেকে ওঠে, ফজরের নামাজ আদায় করে কয়েক কদম হাঁটে। আধারটা ফিকে হয়ে এলেই সে মজবুত হয়ে তাঁতের পাশে বসে। শুরু হয় খটাস খটাস আওয়াজ। বৈঠকখানার বারান্দায় একাই বসে কাপড় বনে তাজউদ্দিন। নমুসলিম মরিয়ম ওরফে মমতা বিশ্বাসের সংসারে সে বসে বসে খেতে চায় না, খেটে খেতে চায়। তটিনী বিশ্বাস পাশের ঘরেই শোয়। তাঁতের এই খটাস খটাস আওয়াজে হররোজ ঘুম ভাঙে তটিনীর। পয়লা পয়লা তটিনী বিশ্বাস বিরক্তি বোধ করত, এখন আর করে না। এখন তার সয়ে গেছে। ঘুম ভাঙলে আবার সে পাশ ফিরে শোয়, আরেক দফা ঘুমিয়ে নিয়ে বেলা উঠলে ওঠে। আজও তাই করল, কিন্তু আজ আর কিছুতে ঘুম চোখে এলো না। গতরাতের ঘটনায় কেমন একটা অস্বস্তি বোধ করছে সে। এপাশ ওপাশ করতে করতে অনেক সময় কেটে গেল। উদীয়মান সূর্যের বিচ্ছুরিত আভায় পূর্ব আকাশ রোশনাই হয়ে উঠল। শয্যা ছেড়ে অগত্যা উঠে এলো তটিনী। চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে এলো বাইরে। ঘটনাটা সঠিকভাবে জানার জন্যে সে তার জ্যাঠামশায়ের বাড়ির দিকে পা বাড়াল। তাজউদ্দিনের সামনে দিয়ে পথ। কিছুটা কৌতূহলের বশে সে তাজউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করল। এই যে একেবারেই নালায়েক, কাণ্ডজ্ঞানহীন নির্বোধ, তা সে জানত। তার প্রশ্নের জবাবে সে যখন চারদিক দেখে নিয়ে বলল, না, সে ছাড়া আর কেউ নেই সেখানে, তখন স্বাভাবিকভাবে তটিনীর হাসি পেল। সে হাসি মুখে বলল, তাহলে আপনাকেই বলছি। হাতের কাজ বন্ধ করে তাজউদ্দিন নড়ে চড়ে বসল। বলল, আমাকে? জি বলুন। তটিনী বলল, গতরাতে হাতেম খাঁর বাড়িতে ফৌজি হামলা হয়েছিল, জানেন? জি জানি। তারা নাকি ওপাড়ায় মুসল্লিদের খতম করতে চেয়েছিল, কিন্তু অন্ধকারের মধ্যে কে একজন কোথা থেকে এসে তামাম ফৌজি লোকদের একাই লাঠি পেটা করে গ্রাম থেকে নামিয়ে দিয়েছে। কথাটা কি ঠিক? খানিকটা ঠিক। মানে? একা সে অতটা পারত না, মুসল্লিরাও লাঠি হাতে তার পাশে দাঁড়িয়েছিল বলেই সে পেরেছে। ওই একই কথা হলো, লোকটা আগে এসে সেপাইদের পাল্টা হামলা না করলে তো মুসল্লিরা লাঠি ধরার সাহসই পেত না। তা হয়তো পেত না। তাজ্জব, কোথা থেকে এলো লোকটা? অন্ধকারের মধ্যে সেটা কেউ ঠাহর করতে পারেনি। কেউ কেউ আবার বলছে লোকটা নাকি অনেকটা আপনার মতো দেখতে। তাই বলেছে? তাই তো কেউ কেউ বলছে। তটিনী মুখ টিপে হাসতে লাগলো। কোনো দিকে না চেয়ে তাজউদ্দিন উৎফুল্ল হয়ে উঠল। সে বলল, তাহলে তো আমার নসিবটা খুব শানদার, নাকি বলেন? কেন? এত বড় একটা তারিফের হকদার হওয়ার মৌকা। সে গুড়ে বালি। তটিনী বিশ্বাস উপেক্ষার সাথে বলল। তাজউদ্দিন প্রশ্ন করল, কেন? হাত মুষ্টিবদ্ধ করে ঈষৎ ঝাঁকুনি দিয়ে তটিনী বিশ্বাস বলল, তারিফের হকদার হতে গেলে কিছুটা হিম্মত থাকা চাই। আপনাকে তেমন হিম্মতদার কেউ ভাবলে তো? কেউ তা ভাবে না। তারা কি কেউ পাগল? তাহলে আর বলছে কেন? কতকটা আপনার মতো দেখতে সেই কথা বলছে। আপনিই সে লোক, সেটা তো কেউ বলছে না। তাজউদ্দিন আবার একটু নড়ে চড়ে উঠল। বলল, তাহলেও আমাকে ভাগ্যবান বলতে পারেন। কি করে? কোনো ঝুটঝামেলা এসে আমার ঘাড়ে চাপছে না। ক্ষণিকের জন্যে তটিনী বিশ্বাস নীরব হয়ে গেল। এক নজরে কিছুক্ষণ লোকটার দিকে চেয়ে থাকার পর ধীরে ধীরে বলল, যতটা বোকা ভাবতাম ঠিক ততটা বোকা নন দেখছি। কিছু হুঁশবুদ্ধিও আছে। তটিনীর অধরে ক্ষীণ একটা হাসির রেখা ফুটে উঠে আবার মিলিয়ে গেল। তাজউদ্দিন বলল, জি। তটিনী এবার খানিকটা হুকুম করেই বসল। বলল, চোখ কান খোলা রাখবেন সব সময়। দিনকাল খুব খারাপ যাচ্ছে এখন। এরপর সে হনহন করে তার জ্যাঠামশায়ের বাড়ির দিকে চলে গেল।
মুসলমানদের আগমনের প্রাক্কালে বাংলা মুলুকে প্রধানত হিন্দুরাই বাস করত। কারণ বাংলা মুলুকে বসবাসকারী বৌদ্ধরা শঙ্করাচার্যের হিন্দু ধর্ম সংস্কারের প্রতিক্রিয়াশীল প্রভাবে ইতোমধ্যে পূর্ব দিকে সরতে সরতে সোনারগাঁ হয়ে আরাকান এবং আরাকান হয়ে অনেকেই দূর প্রাচ্যে চলে যায়। মুসলমানদের হুকুমত প্রতিষ্ঠা হওয়ার অক্তে কিছু বহিরাগত মুসলমান এদেশে এলেও তাদের সংখ্যা ছিল নিতান্তই নগণ্য। এদেশের মুসলমানদের বিপুলাংশই ধর্মান্তরিত মুসলমান, হিন্দু এবং বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করা মুসলমান। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির অভিযানের সাথে সাথে বাংলা মুলুকে ইসলামের অনুপ্রবেশ ঘটে। বেশ কিছু সংখ্যক মুসলমান সুফি সাধক ইসলাম প্রচারের ইরাদায় সমুদ্রপথে বাংলা মুলুকে আসেন। তারা বিভিন্ন স্থানে খানকাহ, মাদ্রাসা, মুসাফিরখানা ও সেবামূলক প্রতিষ্ঠান খুলে ইনসানের খেদমত ও ইসলামের মাহাত্ম্য প্রচার করতে থাকেন। সময়টাও অত্যন্ত অনুকূল ছিল তাদের পক্ষে। বল্লাল সেন সৃষ্ট কৌলিন্য প্রথার বা শ্রেণীভেদের নিষ্পেষণে এ সময় মধ্যম ও নিম্ন শ্রেণীর হিন্দুরা অতিষ্ঠ হয়ে উঠেছিল। উচ্চ শ্রেণীর হিন্দুদের অত্যাচারে তারা মানবেতর জীবনযাপন করছিল। ব্রাহ্মণ আর ক্ষত্রিয়েরা মানুষের ন্যূনতম ইজ্জত বৈশ্য আর শূদ্রদের দিত না। অস্পৃশ্য ও অপাংতেও করে ইতর প্রাণীর কাছাকাছি একটা জীব বলে তারা তাদের গণ্য করত। এই শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে নাজাত পাওয়ার জন্যে নিম্ন শ্রেণীর হিন্দুরা উন্মুখ ছিল। এই সময় ইসলামের সাম্যবাদের সৌন্দর্যে আর জীবন ব্যবস্থার মাধুর্যে মুগ্ধ হয়ে স্বাভাবিকভাবেই বৈশ্য এবং বিশেষ করে শূদ্রেরা দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে। মুসলমান শাসন এদেশে কায়েম হওয়ার পর এ প্রক্রিয়া আরও জোরদার হয়ে ওঠে। বস্তুত পরবর্তীতে শ্রী চৈতন্যদেব প্রবর্তিত সাম্যবাদের হাওয়া এসে হিন্দু ধর্মে না লাগলে কুলীন হিন্দু ছাড়া নিম্ন ও মধ্য শ্রেণীর হিন্দুর কোনো অস্তিত্বই এদেশে থাকত না। ইলিয়াস শাহী হুকুমতের শেষের দিকে এ উপমহাদেশের বিখ্যাত দরবেশ হজরত নূর কুতুবী আলম সাহেবের খানকা শরীফ অত্যন্ত মশহুর হয়ে ওঠে। আর্তের আশ্রয়, অসহায় এতিমদের আবাসস্থল এবং শিক্ষা ও নীতি আদর্শের পীঠস্থান হিসাবে তার খানকা শরীফ শুধু মুসলমানদেরই নয়, অনেক হিন্দুরও অকুণ্ঠ শ্রদ্ধা অর্জন করে। আশেপাশের মধ্য ও নিম্ন শ্রেণীর হিন্দু পরিবার ইসলামের আদর্শে আকৃষ্ট হয়ে এই সুফি সাহেবের কাছে ইসলাম গ্রহণ করতে থাকে। বাঁশবাড়ির বিশ্বাস পরিবার এই সময়ের এমনই একটা পরিবার যার বৃহত্তম অংশটা ইসলাম গ্রহণ করে। বিশ্বাসেরা তিন ভাই, মহেশ্বর বিশ্বাস, বীরেশ্বর বিশ্বাস, সুরেশ্বর বিশ্বাস। পৃথক অন্নেবাস, একই ভিটে তিন ভাইয়ের লাগালাগি বাড়ি। বিশ্বাসেরা বাঁশবাড়ির বর্ধিত পরিবার, ব্যবসায়ী ও বিত্তশালী লোক, রুচিশীল ও মার্জিত। এতদ সত্ত্বেও শ্রেণীতে বৈশ্য হওয়ার কারণে এদের চেয়ে বিষয়ভিত্তি জ্ঞানে গুণে রুচি আচরণে সর্বতভাবে খাটো কয়েক ঘর ব্রাহ্মণের মর্জির উপর এদের সুখ স্বাচ্ছন্দ্য নির্ভরশীল ছিল। গ্রামের সামাজিক ক্রিয়া অনুষ্ঠানে এদের কোনো কর্তৃত্বই ছিল না। বিচারে আচারে পার্বণে অনুষ্ঠানে এদের স্থান ছিল সব সময়ই নিচে, শূদ্রদের পাশে। ব্রাহ্মণদের হুকুম তামিল করা ছাড়া সামাজিক অনুশাসনে এদের কোনো ভূমিকাই ছিল না। তবু তারা এ অবস্থা মেনে নিয়ে দিন গুজরান করছিলেন। বিস্ফোরণ ঘটল এক মর্মান্তিক ঘটনায়। মেজো ভাই বীরেশ্বরের মেয়ে রুক্মিণীকে বিয়ে করতে এসে পাওয়া গেল পাওনা গন্ডার গোলমালে বিয়ের আসর থেকে বরপক্ষ উঠে যায়। আর যায় কোথায়? ব্রাহ্মণেরা সঙ্গে সঙ্গে রুক্মিণীকে পাতকী বলে ঘোষণা দিয়ে বীরেশ্বরকে এক ঘরে করে এবং তার নল জল বন্ধ করে দেয়। নিজেদের ভাইদের পরিবারের সাথে বীরেশ্বরের পরিবারের ওঠা বসা বন্ধ করে ব্রাহ্মণেরা। ফলে রুক্মিণীর পিতামাতার জীবনে এক চরম দিকদারি নেমে আসে। প্রায়শ্চিত্তের বিধান চাইতে গেলে ব্রাহ্মণেরা যে ফর্দ দাখিল করে তাতে বিষয়বৃত্ত ভিটেমাটি তামাম কিছু বেচলেও সে পরিমাণ অর্থ সংকুলান হয় না। অবশেষে শোকে দুঃখে বীরেশ্বর বিশ্বাস অসুস্থ হয়ে দেহ ত্যাগ করেন। বীরেশ্বরের স্ত্রী মমতা বিশ্বাসও শয্যা গ্রহণ করেন। তার জন্য পিতামাতার এই পরিণাম সহ্য করতে না পেরে রুক্মিণী শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
বীরেশ্বরের 2টি মাত্র সন্তান ছিল, এক ছেলে আর মেয়ে রুক্মিণী। অল্প কিছুদিন আগে জোয়ান ছেলেটি সর্পাঘাতে মারা যায়। এবার রুক্মিণীও আত্মহত্যার চেষ্টা করলে বড় ভয় মহেশ্বরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। গায়ের অধিকাংশ শূদ্রেরা এবং কয়েক ঘর বৈশ্যরাও ইতোমধ্যে ইসলাম গ্রহণ করেছিল। এবার তিনিও ভাতৃবধূ মমতাকে সঙ্গে নিয়ে সপরিবারে ইসলাম গ্রহণ করেন। অতঃপর মহেশ্বর বিশ্বাস মহসিন বিশ্বাস, মমতা বিশ্বাস মরিয়ম বিশ্বাস এবং রুক্মিণী রোকেয়া বিশ্বাস নাম ধারণ করেন। মহসিন বিশ্বাসের পরিবারের অন্যান্য সদস্যরাও এইভাবে বিভিন্ন নামে পরিচিত হন। ইসলাম গ্রহণের পরপরই তিনি একজন মুসলমান সৎ পাত্রের সাথে ধুমধাম করে রোকেয়া ওরফে রুক্মিণীর বিয়ে দিয়ে দেন। এ ঘটনা কয়েক বছর আগের। ছোট ভাই সুরেশ্বর বিশ্বাস এ সময় রাজধানীতে ব্যস্ত ছিলেন। পরবর্তীতে তিনিও ধর্মান্তরে আগ্রহী হয়ে ওঠেন বটে, কিন্তু পান্ডুয়ার হুকুমাতের এক ব্রাহ্মণ সোনাধাক্যের অধীনে কর্মরত থাকায় চাকুরি হারানোর ভয়ে তিনি দোটানায় পড়ে যান। কয়েক বছর পর তিনি যখন শমশের বিশ্বাস নাম নিয়ে ইসলাম গ্রহণ করবেন বলে মনস্থির করলেন, ঠিক তখনই পান্ডুয়ার হুকুমাতের পুরোপুরি ক্ষমতা রাজা গণেশ নিজের হাতে নিয়ে এদেশ থেকে মুসলমান উচ্ছেদের অভিযানে ব্রতী হন। রাজা গণেশ এযাবৎ পরোক্ষভাবে সর্বময় কর্তা থাকলেও পান্ডুয়ার নামকাওয়াস্তে সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহকে অপসারণ করে এবার প্রত্যক্ষভাবে ক্ষমতাসীন হন এবং ইসলামের বিরুদ্ধে তার আজন্ম আক্রোশের বহিঃপ্রকাশ ঘটান। ফলে এই হুকুমতের অধীনে চাকুরিরত থেকে জান এবং চাকুরি এ দুইটি হারানোর আশঙ্কায় ইসলাম গ্রহণের দুঃসাহস সুরেশ্বর আর করেন না। কিন্তু ইসলাম গ্রহণ না করলেও এবং এই ভিটেই অবস্থিত তার মুসলমান জ্ঞাতিদের সাথে সামাজিক সম্পর্ক না রাখলেও আন্তরিকতার দিক দিয়ে তিনি তার ভাইদের পরিবারের সাথে একান্ত ঘনিষ্ঠ এবং সহানুভূতিশীল ছিলেন। তটিনী বিশ্বাস এই সুরেশ্বরের কন্যা। তটিনীর জেঠামশাই মহসিন বিশ্বাস ব্যবসায়ী মানুষ। কাপড়ের ব্যবসায় তিনি অনেক টাকা খাটান। তার নিজের একটা মস্ত বড় কারখানা আছে তাঁতের, অনেক লোক খাটে সেখানে। এছাড়াও তিনি অন্যদের বুনানো কাপড় নগদ টাকায় কেনেন। তামামগুলো একত্র করে পাঠিয়ে দেন মহাজনদের কাছে। মহাজনেরা পাঠিয়ে দেন বন্দরে। কাপড় উঠে জাহাজে চলে যায় নানা দেশে, সুমাত্রায়, জাভায়, সিংহলে, পারস্যে, আরবে। বাংলা মুলুকের সুতিবস্ত্রের বেজায় চাহিদা বাইরে। ব্যবসায়ীরা কাপড় বেচে অনেক টাকা কামায়। সে টাকার হিস্সা পায় তাঁতিরা, হিস্সা পায় তাজউদ্দিনও। দাওয়ায় বসে মহসিন বিশ্বাস ভাবছিলেন, মহাজনদের কাছে মাল পাঠানোর তারই কাজ। সপ্তাহে একবার করে মাল পাঠান মহসিন সাহেব। নৌকাযোগে মাল যায় মহাজনদের ঘাটে। মহসিন সাহেবের মতো আরও অনেক ব্যবসায়ী মাল পাঠান সেখানে। অনেক দূরের পাল্লা, এককভাবে কারো নৌকা যায় না। জোট বেঁধে অনেক নৌকা একসাথে ছাড়ে। লুটেরাদের হাতে কয়েকবার দাগা খাওয়ার পর এই ব্যবস্থা গ্রহণ করেছেন ব্যবসায়ীরা। শুধু কাপড়ের নাওই যায় না, ধান, চাল, তিল, তিসির নৌকাও এক হাট থেকে অন্য হাটে, এক গঞ্জ থেকে অন্য গঞ্জে যায়। জাহাজ ভর্তি ফসল যায় বিদেশেও। অঢেল ফসল বাংলা মুলুকে। তিনবার ফসল ফলে বছরে, দামও খুব সস্তা। এই ফসল বাইরে পাঠালে অনেক মূল্য পাওয়া যায়। সে পয়সায় বাইরে থেকে সোডা, কেরোসিন, মশলা এনে বেনেতি দোকানগুলো দোকান খুলে পসরা সাজায়, আর পয়সা আরও বাড়ে। তাই কৃষিকাজের পাশাপাশি চুটিয়ে ব্যবসা চালায় এই মুলুকের লোকেরা। ভোর হওয়ার সাথে সাথে নৌকায় মাল তোলা শেষ হয়েছে। হিসেব বুঝে দেওয়ার জন্যে বিশ্বাস সাহেবের কর্মচারীরা হুটপাট শুরু করেছে। দেরি হলে অন্য সব নাও ছেড়ে দেবে। কিন্তু বিশ্বাস সাহেবের কিছুতে আজ উৎসাহ নেই, লাভ লোকসানে মন নেই। হিসাবের ফর্দটায় এক পলক চোখ বুলিয়ে কর্মচারীদের বিদায় করলেন। সকাল থেকে তিনি অত্যন্ত পেরেশান আছেন। অশান্তিতে একেবারেই কাহিল হয়ে পড়েছেন। ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই দেশে, অভাব শুধু নিরাপত্তার। বিশেষ করে মুসলমানদের কি দিয়ে কি হয়ে গেল আচানক, এ অবস্থায় মুলুকে কোনোদিনই ছিল না। মুসলমান সুলতানদের আমলে হেফাজতির অভাবে সাধারণ মানুষ কোনোদিন ভোগেনি।
মুসলমানেরা তো নয়ই, হিন্দুরাও নয়। হেফাজতির প্রশ্ন নিয়ে কোনো হিন্দুকে এক লহমার জন্য সোচ করতে হয়নি। তারা নির্ঝঞ্ঝাটে ঘর সংসার করেছে। সে নিজেও তো হিন্দু ছিল কদিন আগে। সামাজিক অশান্তিটা ছাড়া এ ধরনের কোনো ভাবনাই মাথায় তাদের আসেনি। এদিক দিয়ে মায়ের কোলে থাকার মতো নিশ্চিন্তে ছিলেন। এক দিনের কথা নয়, প্রায় 150-200 বছর ধরে এই অবস্থার সাথে হিন্দু মুসলিম সকলেই পরিচিত। অখণ্ড ক্ষমতা হাতে থাকা সত্ত্বেও একমাত্র প্রচার ছাড়া হাতিয়ার হাতে ইসলাম নিয়ে কোনো হিন্দুর কাছে কেউ কখনো আসেনি। রাজা গণেশ তখতে বসার সাথে সাথে একই গজব নেমে এলো এদেশে। লক্ষ লক্ষ মুসলমান প্রজাদের ঘরে আজ একই এক নিদারুণ আতঙ্কের হাতছানি। কর্মচারীরা বিদায়ী হওয়ার পর অনেকক্ষণ ধরে মুহসিন বিশ্বাস এই ভাবনায় ভাবছিলেন। এই সময় তার সামনে এলো তটিনী। কোনো ভূমিকা না করে সে সরাসরি বলল, জ্যাঠামশাই, গত রাতের খবর কি বলুন তো, কি হয়েছিল ও পাড়ায়? মুহসিন বিশ্বাস নজর তুলে তটিনীর দিকে তাকালেন। নজর তার নিষ্প্রভ। বললেন, বড় নাখোশ খবর মা। ওপাড়ার ওই মসজিদের পাশে হাতেম খার বাড়িতে কিছু মুসল্লি এসে আশ্রয় নিয়েছিল। বোসবাড়ির ওদিক থেকে তারা এখানে এসেছিল। খোঁজ পেয়ে রাজা গণেশের ফৌজ এসে রাতের অন্ধকারে তাদের উপর চড়াও হয়। কেন, কসুর কি তাদের? রাজধানীতে হাজির হওয়ার জন্য তাদের তলব দেয়া হয়েছিল, তারা হাজির হয়নি সেখানে। কেন হাজির হলো না? হলে কি আর অপাস আসতে পারত তারা? একটা না একটা কসুর দেখে তাদের খতম করে দেয়া হতো। বলেন কি? এমন ঘটনা তো হামেশাই ঘটছে এখন। কোনো আলেম ওলামা আর সুফি ধরনের কোনো লোক সেখানে গিয়ে আর অপাস আসেনি। জ্ঞানীগুণী আর ধর্মভীরু মুসলমানদের আর কি কোনো নিরাপত্তা আছে রাজধানীতে? তাজ্জব! ঘটনাটা এতদিন রাজধানীতেই সীমাবদ্ধ ছিল, এখন এটা ক্রমে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ছে। গ্রামের অনেক নিরীহ মুসলমানদেরকেও ধরে এনে নিয়ে যাওয়া হচ্ছে এবং সুতরাতা কারণ দেখিয়ে তাদের কতল করা হচ্ছে। সে কি কথা! নানা দিক থেকে এমন পয়গাম হামেশায় আসছে এখন। কারণটা কি জ্যাঠামশাই? দেশের রাজা প্রজার উপর এমন জুলুম করবেন কেন? কারণও একটাই, এদেশ থেকে ইসলামকে উচ্ছেদ করার এক বদখেয়াল রাজা গণেশের মগজের মধ্যে ঢুকেছে। তিনি এটা পুনরায় নির্জলা এক হিন্দু রাজ্য বানাবেন, এমনই এক খায়েশ হয়েছে তার। আর এই বদখেয়াল বাস্তবায়নের কারণে তিনি এখন বেপরোয়াভাবে মুসলমানদের পেছনে লেগেছেন। তাহলে তো বড় মুসিবতের কথা। তা ওপাড়ার ওই মুসল্লিরা কোথায় এখন? তারা অন্যত্র চলে গেছে। ফৌজি হামলার হাত থেকে তারা রেহাই পেল কিভাবে? সবই আল্লাহর শান মা। তিনি কাউকে রক্ষা করলে কার সাধ্যি তার গায়ে কাটার আঁচড় কাটে। আমরা যখন গেলাম তখন গোলমাল প্রায় থেমে গেছে। মুসল্লিরা বললেন, সেপাইরা এসে তাদের হামলা করার সাথে সাথে অন্ধকারের মধ্যে কে একজন কোথা থেকে তেড়ে এসে সেপাইদের উপর লাঠি চালাতে শুরু করে। একজন সেপাই পড়ে যেতে তার ঢাল তলোয়ার ছিনে নিয়ে সে লোকটা সেপাইদের হাতে তুমুল লড়াই শুরু করে। সে কি তার বিক্রম! একজনের আক্রমণেই একদল সেপাই নাজেহাল হয়ে পড়ে। তারপর তা দেখে হুঁশ হলো মুসল্লিদের। ওপাড়ার অন্যান্য মুসলমানেরাও হইচই শুনে সেখানে এসে জুটেছিল। এবার সবাই লাঠি, সড়কি, বল্লম, বাঁশ যে যা হাতের কাছে পেল তা নিয়ে ঘিরে ধরল সেপাইদের। সেপাইদের তুলনায় সংখ্যায় এরা অনেক। বেদম মার খেয়ে সেপাইরা শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হল। তটিনী বিশ্বাস তন্ময় হয়ে কাহিনী শুনল। কিছুক্ষণ নীরব থেকে কি যেন চিন্তা করল। তারপর সে উৎসুকভাবে প্রশ্ন করল, লোকটা তাহলে কে? কেউ তা পয়চান করতে পারল না? মুহসিন বিশ্বাস বললেন, না, চোখ নাক বাদে তার মাথা মুখ সবটুকুই কাপড় দিয়ে ঢাকা। সেপাইদের পিছে পিছে সেও নাকি অন্ধকারের মধ্যেই হারিয়ে গেছে। তাহলে কে হবে লোকটা? আপনার কি অনুমান? হয়তো ইসলামের কোনো খাদেম। অনেক মুসলমান সেপাই এখন গোপনভাবে কাজ করছে। চাকুরিচ্যুত হাজার হাজার সেপাইদের সবাই তো আর বসে থাকবে না মুখ বুজে। তাহলে ঠিক তাই, তারাই কেউ হবে। কিন্তু জ্যাঠামণি, আমি ভাবছি সেপাইরা একবার যখন এ গায়ে এসেছে তখন আবারও তো আসতে পারে। তা তো পারেই। আপনার জানের উপরও তো তাহলে হুমকি আছে এখন? তা তো আছেই। তাহলে প্রতিরক্ষার ব্যবস্থা কিছু করবেন না আপনারা? আমরা আর কি করতে পারি? সুফি সাহেবকে খবরটা জানিয়ে রাখা ছাড়া
আপাতত আর করার কিছু দেখছি না। সুফি সাহেব মানে ওই, হ্যাঁ, হজরত নূর কুতুবী আলম সাহেব। খবর নিয়ে গেছে কেউ তার কাছে? না, এখনো কেউ যায়নি। আমার উপরেই ভার আছে লোক পাঠানোর। ভাবছি তাজউদ্দিনকেই পাঠিয়ে দিই। কাকে? তটিনী বিশ্বাস বিস্ময় কণ্ঠে বলল। মহসিন বিশ্বাস বললেন, তাজউদ্দিনকে? তাজউদ্দিনকে? তার মতো একজন নালায়েক নির্বোধকে এই কাজে পাঠাবেন? কাজটা এমন কিছু কঠিন নয়। সুফি সাহেবকে স্রেফ খবরটা জানানো। নালায়েক বা হুঁশ বুদ্ধিহীন হলেও তাজউদ্দিন ইমানদার লোক, খুবই সৎ ছেলে। বিশ্বাসী লোক না হলে এসব কাজে যাকে তাকে পাঠানো নিরাপদ নয়। সুফি সাহেবের সাথে এখন যোগাযোগ করাটাও মস্ত বড় অপরাধ। এটা ফাঁস হলে বিপদ। তাহলে ভালো করে বুঝিয়ে বলবেন তাকে সব, নইলে আবার গোলমাল করে ফেলবে। যে নির্বোধ লোক। মহসিন বিশ্বাস স্মিত হাস্যে বললেন, তাকে আর বলতে হবে মা? তাকে সবকিছু ভালো করে বুঝিয়ে দিয়ে তবেই পাঠাবো। তা তুমি এই সাত সকালে কি মনে করে, এই জন্যেই? হ্যাঁ জ্যাঠামশাই, রাতেই খবর শোনার পর আমার আর ভালো করে ঘুম হয়নি। কি জানি কোন মুসিবত কোন দিক দিয়ে আবার আপনার ঘাড়ের উপর আসে। মহসিন সাহেবের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। বলল, ছেলের চিন্তা মায়েরা তো সবসময়ই করে, কিন্তু তোমার এই বুড়ো ছেলেকে নিয়ে তোমাকে এত পেরেশান হতে হবে না মা। ওই একজনের রহম যদি থাকে তোমার এই ছেলের কাছে, জম আজরাইল যাই বলো, কেউ ভিড়তে পারবে না। তটিনীর মুখের দিকে চেয়ে হাসতে লাগলেন মহসিন বিশ্বাস। তার হাসির সাথে যোগ দিয়ে হেসে ফেলল তটিনীও। তটিনী বাল্য বিধবা। গৌরীদানের সুর ধরে 8 থেকে 9 বছরে পা দিতে না দিতেই তটিনীর বিয়ে দেন সুরেশ্বর বিশ্বাস। বড় কম বয়সের লোক। তার ছিল মৃগী রোগ। বরপক্ষ চালাকি করে এ খবরটা গোপন করে রাখে। বিয়ের পর দিন তিনেক যেতে না যেতে মৃগী রোগে আক্রান্ত হয়ে নদীর ঘাটে ডুবে মরে বর। আর বিধবা হয়ে বাপের বাড়িতে অপাস আসে তটিনী। সারা রাস্তা ঘুমিয়ে তটিনী বিশ্বাস শ্বশুর বাড়িতে যায়, আর বিধবা হয়ে আসার সময় ঘুমিয়ে ঘুমিয়েই ফিরে আসে। কি দিয়ে কি হয়ে গেল সেদিনও সে কিছুতেই বুঝতে পারেনি। আজও তার সেসব কথা স্মরণই তেমন আসে না। বিধবা হয়ে আসার পর অনেক দিন কেটে গেছে এক নাগাড়ে 13-14 বছর। দুরন্ত যৌবনের এক দুর্বিষহ বোঝা এখন টেনে বেড়াচ্ছে তটিনী। তার উপর ভর করেছে সৃষ্টি ছাড়া রূপ। শিশুকালে তার রূপ দেখা মাত্র দেনা পাওনায় তাকে লুফে নেয় বরপক্ষ। সেই রূপ এখন 16 কলায় বিকশিত। তার মুখের দিকে তাকিয়ে অভিভাবকেরা গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আরশিতে মুখ দেখে তটনীয় সময় সময় বিমনা হয়ে যায়। কিন্তু বড় কঠিন ধাতের মেয়ে তটিনী। এক অখণ্ড ব্যক্তিত্বের আর প্রখর বুদ্ধিমত্তার অধিকারিণী সে। তার পরিচ্ছন্ন রুচি, দৃঢ় মনোবল আর মজবুত ব্যক্তিত্বের কারণে তাকে উত্ত্যক্ত করার সাহস রাখে না গোটা গায়ের কেউ। সাহস রাখে না পার্শ্ববর্তী কোনো গায়ের কোনো লোকও। তার চোখের দিকে চোখ তুলে তাকাবার মতো হিম্মত চেনা জানা কোনো লোকেরই ছিল না। অচেনারাও তা করতে গিয়ে চরমভাবে চুপসে গেছে। গায়ের তামাম লোকই তাকে এখন আলাদা নজরে দেখে। হিন্দুরা ভাবে ওটা তাদের মা চণ্ডীর অবতার। মুসলমানেরা ভাবে এটা একটা নাগালের বাইরের আঙ্গুর ফল। ও আঙ্গুর বড় টক। আইবুড়ো বিধবা মেয়ে নিয়ে এওতিরা বৃদ্ধরা স্বভাবতই সে গানাঘোষা করে। তটিনীর বেলায় শুরুতেই তারা খামোশ হয়ে গেছে। আর কোনো উৎসাহই দিলে তাদের পয়দা হয়নি অতপর। তটিনী এখন নিঃসংকোচে সর্বত্র ঘুরে বেড়ায়। নিঃসঙ্গ নিশীথে তটিনীর মুখশ্রী হাতড়িয়ে বেড়ায়। যারা সামনে পড়ে তারাও সসম্ভ্রমে তটিনীকে রাস্তা ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ায়। নজর তাদের নুয়ে পড়ে মাটির দিকে। তবুও রূপ বড় বালাই। দূর দূরান্তের লোলুপ দৃষ্টি থেকে যায় তার দিকে। ওগুলোকে উপেক্ষা করেই চলতে হয় তটিনীকে। তটিনীর 2 মা। সেপাই বাপ ছোট বউকে সঙ্গে নিয়ে পাণ্ডুয়াতে বসত করেন। তটিনী আর তটিনীর মা গায়ের বাড়িতে থাকেন এবং চাকর বাকর নিয়ে ঘর সংসার সামলান। সুরেশ্বর বিশ্বাস গায়ে আসেন বছরে 2-1 বার। ঘর সংসার দেখার মতো কোনো ফুরসতি তিনি পান না। তার কোনো পুত্র সন্তান না থাকলেও তা নিয়ে আফসোস করতে হয় না তাকে। এক তটিনী এমন অনেক পুত্রের বাড়া।
মরিয়ম বিশ্বাস বাহিরাঙ্গিনায় এসেছিলেন। বাহিরাঙ্গিনা বিশ্বাসদের একটাই, প্রশস্ত আর লম্বা। যার বাড়ির সামনে যে অংশ পড়ে সে অংশে এক একজন ব্যবহার করেন তারা। মরিয়ম বিশ্বাসের হিস্সাটা ঠিক মাঝখানে। সদ্য ওঠা ফসলের তদারকির কাজে বাহিরাঙ্গিনায় এসে মরিয়ম বিশ্বাস আঙ্গিনার এক প্রান্তে দাঁড়িয়েছিলেন। আঙ্গিনার নিচেই সরকারি ডহর, গ্রাম থেকে গ্রামান্তরে চলাচলের রাস্তা। সেই রাস্তার দিকে নজর দিয়ে চমকে উঠলেন মরিয়ম বিশ্বাস। আঙ্গিনা থেকে 20-30 গজ ফারাগে ডহরের উপর মহসিন বিশ্বাস কথা বলছেন যে নওজোয়ানের সাথে। সে নওজোয়ানই মরিয়মের এ বিস্ময়ের কারণ। মরিয়মের বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়েছিল নওজোয়ানটি। মরিয়ম তার মুখ দেখতে পায়নি, কিন্তু তার পেছনটা, চুল, মাথা, ঘাড় বিলকুল মরিয়মের মৃত পুত্র রবিন বিশ্বাসের মতো। তিল পরিমাণ ব্যতিক্রম নেই কোথাও। চমকে উঠেই ডহরের দিকে ছুটে এলেন মরিয়ম বিশ্বাস। স্বাভাবিক হুঁশবুদ্ধি লোপ পেয়েছে তখন তার। মরিয়ম বিশ্বাস নিকটবর্তী হতেই মহসিন বিশ্বাসের সাথে নওজোয়ানটিও তার দিকে ঘুরে দাঁড়িয়ে তাকালো। ঘনকৃষ্ণ কচি দাড়ির নিবিড় একটা আবরণ নওজোয়ানটির কচি মুখে থাকলেও মরিয়ম বিশ্বাস অবাক হয়ে দেখল তার মুখমণ্ডলের রং গঠনও অনেকখানি রবিন বিশ্বাসের মতোই। দাড়িটুকু না থাকলে একে রবিন বিশ্বাস বলে যে কারোরই ভুল হওয়া স্বাভাবিক। সেরকমই দপদপে উজ্জ্বল গায়ের রং, সেই রকমই চোখ, মুখ, নাক। রবিন বিশ্বাসের একটা মস্ত বড় সম্পদ ছিল তার কার্তিক প্রতিম চেহারা। এই ছেলেটির মধ্যেও এতটুকু ঘাটতি নেই সৌন্দর্যের। ফারাক বলতে এই ছেলেটি বয়স খানিক বড়, আর তার হাত পা এবং সিনাটা আরও অধিক বলিষ্ঠ। অপরপক্ষে তার দৃষ্টিটাও আবার রবিনের মতোই লাজুক। মরিয়মকে ছুটে আসতে দেখে মহসিন বিশ্বাস বুঝতে পারলেন কারণটা। বললেন, বৌমা, তোমার মতো আমারও ওই একই ভ্রম হয়েছিল, আর তাই তো এই ছেলেটাকে ডাক দিয়ে থামালাম। আশ্চর্য, মানুষের সাথে মানুষের এতটা মিল হয়। মরিয়মের এতক্ষণে সম্বিত ফিরে এলো। মাথার কাপড় আরো খানিকটা টেনে দিয়ে বললেন, ছেলেটা কে বড় ভাই? নাম কি? নাম তাজউদ্দিন। এর বাড়ি নাকি ওই কাজল দিঘির ওদিকে। বচপনকালে মা বাপ হারিয়ে পাণ্ডুয়াতে আসে, সেখানে এক সম্ভ্রান্ত পরিবারে মানুষ হয়। কয়দিন আগে সেই গোটা পরিবারটাই নাকি রাজা গণেশের ফৌজ খতম করে দিয়েছে। এ তখন বাড়িতে ছিল না বলেই বেঁচে গেছে কোনো মতে। এখন এ আশ্রয় আর কাজকামের তালাশে এদিকে এসেছে। আপাতত একটা আশ্রয় এর প্রয়োজন। মরিয়ম বিশ্বাস বললেন, আশ্রয়? এবার তাজউদ্দিন নিজেই নতমস্তকেই বলল, জি, মানে কোথাও কোনো কাজকাম পেলে সেখানেই কাজকাম করতাম আর থাকতাম। মহসিন বিশ্বাস বললেন, কি কাজ জানো তুমি? তাজউদ্দিনের নতশির আরও একটু নত হল। সে ইতস্তত করে বলল, মানে থাকতাম তো এক বড় লোকের বাড়িতে। তারা খুব যত্ন করে আমাকে লালন পালন করেছিলেন, তাই ক্ষেত খামার বা অন্য কোনো কাজ ভালো করে শেখার মৌকা তেমন পায়নি। তবে আমার মনের জোর আছে, দু একদিন কোশিশ করলেই কৃষিকাজ, তাঁতের কাজ বা অন্য যে কোনো কাজ, সব কিসিমের কাজে আমি ঠিক মতো করতে পারব। মরিয়ম বিশ্বাসের দিলটা আবার চঞ্চল হয়ে উঠল। গোটা সংসারে একদম তিনি একা। দেখার মানুষ অভাবে সংসারটা তার বিরান হয়ে যাচ্ছে। সবার উপর পুত্রশোক ভোলার মতো কোনো অবলম্বনই নেই তার। জামাইটা এলেও সংসার ফেলে দু একদিনের বেশি কোনো বাড়িই থাকে না। আবেগের আধিক্যে তিনি ফস করে বলেই ফেললেন, আমি যদি আমার সংসারে রাখি তোমাকে, তুমি থাকবে বাবা? তাজউদ্দিনের মুখমণ্ডল রোশনাই হয়ে উঠল। এতটা কল্পনাও সে করেনি। তবু নিজেকে সংযত করে সে বলল, যে কোনোখানে একটু ঠাঁই পেলেই আমার জন্য সেটা আল্লাহ তাআলার এক বিশেষ রহমত। কিন্তু কাজটা কি ধরনের হবে, আমি সেটা পারবো কিনা সে সম্বন্ধে একটু। এর জবাবে মহসিন বিশ্বাস বললেন, সে তোমাকে ভাবতে হবে না। যা তুমি পারবে তাই করবে, যা পারবে না তা করার তোমার দরকারই হবে না। কথাটা পুরোপুরি উপলব্ধি করতে না পেরে তাজউদ্দিন মহসিন বিশ্বাসের মুখের দিকে চেয়ে থেকে বলল, জি। মহসিন বিশ্বাস বললেন, তোমার আদব আখলাকে কোনো গলদ যদি না থাকে তাহলে সুখেই থাকবে তুমি। তাজউদ্দিন এবার চোখ নামিয়ে শর্মিন্দা কণ্ঠে বলল, জি না, কোনো বেয়াদবি আমি কখনো করি না। বেশ, তাহলে আর কোথাও যাওয়ার তোমার কোনো দরকার নেই, তুমি আমাদের বাড়িতেই চলো। দিলের চাঞ্চল্যে ভাসুরের মতামত না নিয়েই মরিয়ম বিশ্বাস তাজউদ্দিনকে রাখার প্রস্তাব দিয়েছিলেন। এবার ভাসুরকেও এ ব্যাপারে
আগ্রহী দেখে তিনি খোশ দিলে বললেন, আপনিও তাহলে আমার এ প্রস্তাব সমর্থন করেন বড় ভাই? মহসিন বিশ্বাস উৎসাহের সাথে বললেন, সমর্থন করি মানে? তুমি আগে এটা মুখ ফুটে না বললে আমি নিজেই এ প্রস্তাব তোমার কাছে রাখতাম। তোমার তো একটা অবলম্বন দরকার। নিজের ছেলে নেই যখন, তখন পোষণেতে দোষ কি? তাছাড়া ছেলেটাকেও মোটামুটি নেকমন্দ বলেই মনে হচ্ছে। তাজউদ্দিন এতক্ষণে নিশ্চিতভাবে বুঝতে পারল কি অবস্থায় পড়ে গেছে সে। তার এই খোশ কিসমতির জন্যে সে মনে মনে আল্লাহ পাকের শুকরগুজারি করল। সেই দিনই মরিয়ম বিশ্বাসের সংসারে উঠে এলো তাজউদ্দিন।